আল্লাহর ওলিও বিচ্ছুর পিছে পিছে পথ চলা শুরু করে দিল। হেঁটে হেঁটে অনেক দূর যাওয়ার পর নজর দিয়া দেখতে পায় আল্লাহর একজন বান্দা একটা গাছের নিচে ঘুমায়। এমন অবস্থা একটা সাপ গরম মেজাজ নিয়ে সবল ধরে আছে ওই যুবককে দংশন করার জন্য। এরে আল্লাহর গোলাম, এই বিচ্ছু দ্রুত গতিতে যাইয়া হঠাৎ করে যখন সাপের গায়ের মধ্যে আঘাত করলো, সাপটা মারা গেল। কিন্তু আল্লাহর বান্দা যুবক তো ঘুমায়। জুন্নুন মিসরি দেখে বড় অবাক। হায়রে, আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কেহ তাকে কোনোদিন মারতে পারে না। আল্লাহর ওলি বড় অবাক হয়ে গেল, মালিকের শুকরিয়া আদায় করে নেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদে বেহাদ মর খোদায়ে পাকের आके इमादत मुश्ते खाकर आके दर दम दमिद रूह रो दादा अज तू फाना जतू रूह रो। नबीर उम्मतेर दल बड़ एकजन बुजुर्ग আল্লাহর খাঁটি বান্দা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই। কত বড় একজন বুজুর্গ রে আল্লাহর বান্দা। যেই জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই ফল বিক্রয় করার জন্য বাজারের মধ্যে চলে যায়। বাজার থেকে আবার বাড়ি আসার পর জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার কাপড়টা দাও, আমি নদীর কিনারায় গোসলের জন্য যাব। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির বিবি কাপড়টা স্বামীর হাতের মধ্যে তুলে দেয়। কাপড় নিয়ে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই গোসল করার জন্য নদীর দিকে চলে যায়। রে আল্লাহর বান্দা, হঠাৎ করে নজর দিয়া দেখতে পায় একটা বিষাক্ত পোকা এমন ভাবে দ্রুত রাস্তা দিয়া চলতেছে। জুন্নুন মিসরি বড় অবাক, কি ব্যাপার? এই পোকার মধ্যে বুঝি আল্লাহর কোনো কুদরত রয়েছে। আরে আল্লাহর বান্দা, জুন্নুন মিসরির দিলের মধ্যে এমন খেয়াল চলে আসলো যে একটা বিষাক্ত পোকা দেখার পর মানুষ তাকে মারার জন্য বড় ব্যস্ত হয়ে যায়। কিন্তু আল্লাহর ওলি পোকাটা দেখার পর আমার আল্লাহর কুদরতের কথা মনে পড়ে গেল। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই হাতের মধ্যে একটা লাঠি নিল পোকা মারার জন্য। পোকাটার গায়ের মধ্যে আঘাতটা করবে, এমন সময় দিনের মধ্যে এমন খেয়াল চলে আসলো, ও আল্লাহর বান্দা, এই পোকা মারার দরকার নাই। এই পোকা থেকে তুমি আল্লাহর কোনো কুদরতি জিনিস দেখতে পারবা। আল্লাহর বান্দা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই হাতের থেকে লাঠিটা আস্তে করে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দা এই বিচ্ছুর পিছে পিছে আস্তে আস্তে করে হাঁটা শুরু করলো। আমি দেখব এই বিচ্ছু কোথায় যায়। রে আল্লাহর গোলাম,
জুন্নুন মিস্ত্রি তাকাইয়া তাকাইয়া দেখে এই পোকা দ্রুত বেগে আস্তে চলে তাড়াতাড়ি একটা নদীর কিনারায় হাজির হয়ে গেল। নদীর কিনারায় যখন পোকাটা হাজির হয়, ওই নদীর থেকে একটা কাচিম ভাসমান হইয়া নদীর কিনারায় চলে আসলো। এই বিচ্ছুটা তাড়াতাড়ি করে এই কাচিমের পিঠের মধ্যে বসে যায়। কাচিমটা আস্তে করে নদীর ওপার চলে গেল। জুন্নুন মিস্ত্রি বড় অবাক, এই বিচ্ছুর 1 মিনিট তাও নদীর কিনারায় দাঁড়ানো রাখলো না। ঠিক সময় মতন বিচ্ছু হাজির, আবার ওই কাচিমও সময় মতন নদীর কিনারায় হাজির। আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাই মালিকের কুদরত দেখার জন্য নদী পার হয়ে যখন ওপারে চলে গেল, ওই পারে যাওয়ার পর নজর দিয়া দেখে এই বিচ্ছু আবার উঠে সামনের দিকে চলতেছে। রে আল্লাহর বান্দা, আল্লাহর ওলিও বিচ্ছুর পিছে পিছে পথ চলা শুরু করে দিল। হেঁটে হেঁটে অনেক দূর যাওয়ার পর নজর দিয়া দেখতে পায় আল্লাহর একজন বান্দা একটা গাছের নিচে ঘুমায়। এমন অবস্থা একটা সাপ গরম মেজাজ নিয়ে সবল ধরে আছে ওই যুবককে দংশন করার জন্য। এরে আল্লাহর গোলাম, এই বিচ্ছু দ্রুত গতিতে যাইয়া হঠাৎ করে যখন সাপের গায়ের মধ্যে আঘাত করলো, সাপটা মারা গেল। কিন্তু আল্লাহর বান্দা যুবক তো ঘুমায়। জুন্নুন মিস্ত্রি দেখে বড় অবাক, হায়রে আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কেহ তাকে কোনোদিন মারতে পারে না। আল্লাহর ওলি বড় অবাক হয়ে গেল, মালিকের শুকরিয়া আদায় করে নেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদে বেহাদ মর খোদায়ে পাকের आके इमादत मुश्ते खाके रो आके दर दम दमिद रूह रो दादा अज तू फाना जतू रूह रो। अरे अल्लाहर बांदा जुन्नुन मिस्री मालिकेर शुक्रिया आदाय करे ना यार बोले अल्लाह তোমার শুকরিয়া আদায় করে নিলাম, কারণ তোমার কুদরাত বুঝা বড় দায়। কত দূর থেকে বিচ্ছুটা এনে নদী পার করাইয়া এই আল্লাহ তোমার বান্দা যুবককে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচাইয়া রাখলা। ওই বিচ্ছুটা আমার পিছনে পিছনে চলা শুরু করে দিল। যেই পথে বিচ্ছুটা গেল, আবার বিচ্ছুটা ওই পথে পথে চলে আসলো। আবার এসে নদীর কিনারায় হাজির, ওই কাচিমও ওই নদীর কিনারায় হাজির। বিচ্ছুটা আবার কাচিমের পিঠের মধ্যে বসে যায়। এই কাচিমটা আবার বিচ্ছুটাকে নদী পার করে দেয়। রে আল্লাহর বান্দা, জুন্নুন মিস্ত্রি যুবককে ডাক দেয়া বলে, যুবক তুমি তো ঘুমাও, আমার আল্লাহ তাআলা একটা বিচ্ছুর মাধ্যমে তোমাকে বাঁচাইল। যুবকের ঘুমটা ভেঙে যায়, নজর দিয়া দেখে সাপটাও মরা অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে।
যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি বলেন, আল্লাহ আমাকে কেমন করে বাঁচাইলো বলেন। ওই আল্লাহর ওলি পুরা ঘটনাটা যুবকের কাছে বলল, এরে আল্লাহর বান্দা, এই যুবক মালিকের হুকুম পালন করতো না, আল্লাহর নাফরমানি করে করে তারপরে জীবনটা চালাইল। জুনুন মিসি ডাক দিয়া বলে, রে যুবক, যে আল্লাহ তোমাকে বাঁচাইল, ওই মালিকের ইবাদত বন্দিগি কর। যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি ওয়াদা করলাম আর কোনো দিন ওই মালিকের নাফরমানি আমি করব না। আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবত বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ায় কে কতদিন বাঁচবো কোনো গ্যারান্টি নাই। 5টা জিনিস আমার আল্লাহ গোপন রেখেছে। 5টা জিনিসের খবর কোনো নবীও জানে না, কোনো ওলিও জানে না, কোনো গাউস কুতুব জানে না। 5 জিনিসের খবর কোনো সাহাবায়ে কেরাম জানে না। 5টা জিনিস আমার আল্লাহ তাআলা গোপন রেখেছে। আরে আল্লাহর বান্দা, 1 নাম্বার, কার মৃত্যু কখন কোন জায়গায় হবে দুনিয়ার কেউ জানে না, তবে আমার আল্লাহ জানে। কার মৃত্যু আল্লাহ তাআলা কোন জায়গায় লিখেছেন এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। আল্লাহ তাআলা 5টা জিনিসের মধ্যে এটাও আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, তামাম দুনিয়ার বাদশাহ, যে আল্লাহ সুলাইমানকে এমন ক্ষমতার মালিকও বানাইল। এরে আল্লাহর বান্দা, যে আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন সিংহাসন দান করেছেন, যেই সিংহাসনের ডানেও 1 লক্ষ লোক বসতে পারতো, বামেও 1 লক্ষ বসতে পারতো, সামনে পিছনেও 1 লক্ষ লোক বসতে পারতো। এই সিংহাসনটা হাওয়ার উপরে উঠত। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে বললেন, ও পয়গম্বর, এই সিংহাসন নিয়ে আপনি চলতে পারবেন? সুলাইমান নবী ডাক দিয়া কয়, আল্লাহ, এই সিংহাসনের কোনো ইঞ্জিন নাই, কেমন করে আমি হাওয়ার উপরে সিংহাসনটা চালাইব? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও পয়গম্বর, দুনিয়ার কোনো ইঞ্জিন লাগবে না, আপনি বিসমিল্লাহ বলে যেদিকে ইশারা করবেন বাতাসের মাধ্যমে সিংহাসন ওই জায়গায় চলে যাবে। কাদের কুদরত দারি বারকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আরে আল্লাহর গোলাম, এত বড় ক্ষমতার মালিক আল্লাহ তাআলা সুলাইমান নবীকেও দান করেছেন। সুলাইমান পয়গম্বর লোকদেরকে নিয়ে নসিহত করতেছে, বয়ান করতেছে। হঠাৎ করে একটা নজর আজরাইলের দিকে চলে গেল। রে আল্লাহর বান্দা, ওই মজলিসের মধ্যে এমন একজন যুবক, যেই যুবকের মৃত্যু নির্ধারণ করা এখান থেকে 1000 1000 লক্ষ লক্ষ মাইল দূরে। আজরাইল মালিকের কাছে বলে, আল্লাহ, তোমার এই বান্দা তো এখনো সুলাইমান নবীর সামনে বসে বসে বয়ান শুনতেছে। ওদার মালিক,
কেমন করে সামান্য সময়ের মধ্যেই বান্দা হাজার হাজার মাইল দূরে যাবে। কারণ সুলাইমান নবী যেই জায়গার মধ্যে বসা, ওখান থেকে হাজার হাজার মাইল দূরে ওই বান্দার মৃত্যু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যার মৃত্যু যেই জায়গায় লিখেছেন, যেই সময় লিখেছেন 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যার মৃত্যু যেই জায়গায় আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ঠিক ওই জায়গায় বান্দার মৃত্যু হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ওদিক থেকে আজরাইল মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, অল্প কয়েক মিনিট সময় তোমার বান্দার বাকি, কেমন করে হাজার হাজার মাইল দূরে চলে যাবে। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল, এই বান্দার মৃত্যু যেই জায়গায়, ঠিক সময় মতন আমার বান্দা ওই জায়গায় চলে যাবে। হঠাৎ করে যুবকের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। সুলাইমান নবী ডাক দেয়া বলে, যুবক, বলো কেন তোমার কাছে এমন অস্থির অস্থির ভাব দেখা যায়? যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার শরীর তেমন একটা ভালো না, তবে আমার ওই জায়গার মধ্যে আমাকে একটু আপনি পৌঁছাইয়া দেন। আমার দিলে সাক্ষী দেয়, আমি ওই জায়গার মধ্যে না যাওয়া পর্যন্ত আমি সুস্থ হব না। আল্লাহর বান্দা যুবক যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা, ওই সিংহাসনের মধ্যে যুবককে বসাইয়া বাতাসকে অর্ডার করলো, মিনিটের মধ্যে ওই জায়গার মধ্যে যুবককে পৌঁছাইয়া দেয়। ওই জায়গার মধ্যে ঠিক সময় যখন যুবক হাজির হয়, আজরাইল ওই সময় ওই যুবকের জানটা কবজ করে নিয়ে যায়। আরে আল্লাহর গোলাম, 5টা জিনিস আমার আল্লাহ গোপন রেখেছেন। 5 জিনিসের খবর দুনিয়ার জমিনের মধ্যে কেউ জানে না, কোনো নবীরাও জানে না, কোনো ওলিদেরকেও আল্লাহ তাআলা 5টা জিনিসের খবর জানায় না। 1 নাম্বার, কার মৃত্যু কোন জায়গায় কখন হবে দুনিয়ার কেউ জানে না, তবে জানে একমাত্র আল্লাহ। আরে নবীর উম্মতের দল, সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিল, এই তখতে সুলাইমানিতে করে যুবককে ওই জায়গার মধ্যে পৌঁছাইয়া দেয়। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, শুধু মতে খাতে মশদা ও ফরি। এরে আল্লাহর বান্দা, তবে 2টা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে ক্ষমতা দুনিয়ার জমিনের মধ্যে দিয়া দেয়। তার মধ্যে হইতে এমন একটা আংটি আল্লাহ তাআলা সুলাইমান নবীকেও দিল, যে আংটি থাকার কারণে জিন পরিগুলো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কথা অনুযায়ী চলত। 5 জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না। কার রিজিক কোন জায়গার মধ্যে আছে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এরে যুবক, দুনিয়ার মায়ায় পড়ে লাভ নাই, ওই মালিকের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে ঢুকাও। আজকে দুনিয়ার জন্য বড় পাগল, দুনিয়া কামাই করার জন্য বড় পাগল, দুনিয়ার জন্য বড় পাগল।
তবে যারা মালিকের পাগল হবে ওই বান্দার দুনিয়া কোনো চিন্তা নাই, পরকাল কোনো চিন্তা থাকবে না, অন্ধকার কবর বান্দার কোনো চিন্তা লাগবে না, পরকালে হাসতে হাসতে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম মালিকের জন্য কেমন পাগল। নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই জাবের এমন গরিবী হালতে সময় কাটাইল, যেই জাবের ঘরের মধ্যে ঠিক মতন খাবারও থাকতো না। নবীর আর একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক মতন খাবারও নাই, ঘরের চুলার মধ্যে ঠিক মতন আগুন জ্বলতো না। যেই সাহাবী এত গরিব, এরে আল্লাহর বান্দা, ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে নামাজ আদায় করে আবার চলে যায়। নবীর পিছনে নামাজ আদায় করে তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়ায়। এক সাহাবী আমার নবীকে ডেকে বলে, পয়গম্বর, আপনার সাহাবী জাবের, আপনার সাহাবী আবু তালহা আপনার পিছনে নামাজ আদায় করে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। আল্লাহর নবী আবু তালহাকে ডাক দিয়া বলে, আবু তালহা বলো, কেন তুমি নামাজ আদায় করে ডানে বামে সালাম ফিরাইয়া তাড়াতাড়ি বাড়ি চলে যাও? আবু তালহা ডাক দিয়া বলে, পয়গম্বর, তবে কি বলবো আমার কষ্টের কথা। আমার পরনে যে কাপড়টা দেখেন, এই সামান্য কাপড় হলো আমার জীবনের বড় সম্বল। ও নবী আমার, আমার বিবির পরনে একটা কাপড় আর আমার পরনে একটা কাপড়। আমার বিবির পরনে যে কাপড়টা আছে, কাপড়টা দিয়া তার পুরা সতর ঢাকা সম্ভব না। ও পয়গম্বর, আমি নামাজ আপনার পিছনে আদায় করে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, আমার কাপড়টা খুলিয়া আমার বিবিকে দেই, আর ঘরের মধ্যে একটা গর্ত খনন করে রাখলাম। এই গর্ত খনন করার পর ওই জায়গার মধ্যে আমি লুকিয়ে যাই। আমার কাপড়টা আমার বিবিকে দেওয়ার পর এই কাপড় পরিধান করে আমার বিবি সতর ঢাকিয়া ওই মালিকের ইবাদত করি। আমার নবীর কাছে বড় মায়া লেগে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শুনো, আমার সাহাবী আবু তালহা এত গরিব, এত অসহায়, আমি নবী আবু তালহার বাড়িতে যেতে চাই। আবু বকর, ওমর, আলী কিছু সাহাবীদেরকে নিয়ে নবী চলে গেল আবু তালহার বাড়ি। এরে আল্লাহর বান্দা, আবু তালহার বাড়িতে যখন চলে গেল, কিন্তু আবু বকর কানের মধ্যে দুইটা বাচ্চার করুণ সুরের কান্নার আওয়াজ চলে আসলো। নবীর সাহাবী আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, আবু তালহাকে বড় ভালোই বাসতাম, ভালো জানতাম। ও পয়গম্বর, আবু তালহার ঘরের ভিতর থেকে দুইটা বাচ্চার করুণ কান্নার আওয়াজ শুনতে পাই। আল্লাহর নবী আবু তালহাকে ডাকলো, এরে আবু তালহা, তোমার ঘরের মধ্যে হইতে করুণ সুরে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই, বলো তোমার বাচ্চা দুটো কেন এমন ভাবে কান্না করে? এরে আল্লাহর গোলাম, আবু তালহা জর জর করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, নবী আমার,
আমার ঘরের মধ্যে খাবার নাই, তবে আমার ছোট ছোট নাবালেক দুইটা সন্তান, ও পয়গম্বর আমার সন্তানদেরকে আমি ঠিক মতন খাবার দিতে পারি না, তবে আমার ঘরের সামনে যেই খেজুর গাছটা আপনি দেখতে পান, এই খেজুর গাছের মালিক আমি না, এই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি। ও নবী আমার, এই গাছের থেকে পাকা খেজুরগুলো জমিনের মধ্যে পড়ে যায়, আর আমার সন্তান যদি ক্ষুধার তাড়নায় একটা খেজুর খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে আদালতে দাঁড় করাইয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে আর বলে, আবু তালহা তোমার সন্তানগুলো কেন মানুষের গাছের খেজুর খাইলো? ও ইহুদির গাছের খেজুর তোমার সন্তানগুলো কেন খাইলো? একটা বার তুমি ডাক দিলা না, একবারও তুমি দেখলা না। কিয়ামতের ময়দানে ওই মালিকের সামনে আমি কি জবাব দিব? ও নবী আমার, এই জন্য আমার দুইটা সন্তানের হাতে পায়ে রশি দিয়া মজবুত করে বেঁধে এই মাটিতে জমিনের মধ্যে ফেলে রাখলাম। আমার সন্তান দুটো খাবারের জন্য বারবার কান্না করে, কিন্তু আমি আমার সন্তানকে খাবার দিতে পারি না, আমি আমার সন্তানের হাতে পায়ের বানটাও ছেড়ে দেই না। ও নবী আমার, ক্ষুধার জ্বালায় যদি ইহুদির গাছের পাকা খেজুর খায়, কিয়ামতের ময়দানে মালিকের কাছে আমি কি জবাব দিব? আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশিক মাশুকরা মজিস, কিরামান কাতিবিন রাম খবর নিস।